ভাঙনে কারা থাকে আপনারা জানেন। এখানে আমরা যদি কিছু করতে যেতাম পুলিশ আমাদের লাঠিচার্জ করে দেবো, কারণ আমাদের মহিলাদের মাথায় সিঁদুর আছে। ওখানে মহিলাদের মাথায় সিঁদুর নেই, সে মারতেও পারে না। দাদা, নেতাজি ইন্দোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনুব্রত মন্ডল এবং কাজল শেখকে একসঙ্গে চলা। আজকে কোর কমিটির বৈঠকে কাজল শেখকে ডাকা হয়েছে, কিন্তু অনুব্রত মন্ডল নিজের ঘর কাজে। দেখুন, এখন বীরভূমে প্রচুর পয়সা, আপনারা জানেন, সেখানে পাথরের পয়সা, কয়লার পয়সা, গরুটা বন্ধ আছে আপাতত। তো সেই পয়সার ভাগ কে নিবে, সেই নিয়ে কাজল গোষ্ঠী এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে গন্ডগোলে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাঙালি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাঙালি সব যাচ্ছে আস্তে আস্তে। আর মাননীয় মুখ্যমন্ত্রী তামাশা করছেন। কাজল, অনুব্রত এরা তো সমাজের এমন একটি এরা রোগ। কাজল, অনুব্রত তো অপারেট হওয়া উচিত, অপারেশন হওয়া উচিত। এরা হচ্ছে গ্যাংরিন সমাজে। এই গ্যাংরিন গুলো যদি রাজনীতিতে থাকে, বাংলার মানুষের জীবনে ক্যান্সার ছাড়া অন্য কিছু থাকবে না। তৃণমূল বিধায়ক অনুপস্থিত রয়েছে, তারপরেও এই রকমের পদক্ষেপ করবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। পদক্ষেপের পথে তাহলে তো আমার আপনি বলে রাখেন যে আগামীকাল আপনি সোমনাথদের পানিহাটির ওখানে মহিলাদের সঙ্গে নিয়ে প্রতিবাদ যাবেন, যদি একটু বিস্তারিত হবে। দেখুন, আপনারা জানেন যে আরজিকর কাণ্ড ঘটার পর আমাদের বিজেপি নেতাদের সেখানে পৌঁছেছিল, যাতে সেই বাচ্চা মেয়েটি, আমাদের বোনের দেহ যেন সংরক্ষিত থাকে এবং পোস্টমর্টম করা যায় দ্বিতীয়বার। কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক, স্থানীয় যারা কাউন্সিলর, যাদের মধ্যে সোমনাথ বাবুও ছিলেন, সেই সোমনাথ বাবু এবং অন্যান্যরা সেই মহিলা অর্থাৎ আমাদের নির্ভয়ার দেহ পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছিলেন। আজকে তাকে পুরস্কার হিসেবে পানিহাটি চেয়ারম্যান ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে আমরা কালকে সেখানে আমাদের কেএনএসডি জেলা, সেই কেএনএসডি জেলা সভাপতির নেতৃত্বে আমরা সেখানে প্রতিবাদ মিছিল জানাবো, প্রতিবাদ মিছিল করব এবং আমাদের প্রতিবাদ জানাবো।